আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো ওল্ড পিক নিয়ে। পিকে এটা শুধু ম্যাপের ভিতরের একটা জায়গার নাম নয়, এটা হলো আমাদের ইমোশন। এখানে রয়েছে আমাদের ওল্ড প্লেয়ারদের হাজারো স্মৃতি, কিন্তু গেরিনা এই জায়গাটাই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, যেখানে আমাদের ওল্ড প্লেয়ারদের এত 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 স্মৃতি, যেটা বলার বাইরে। আমাদের ওল্ড প্লেয়ারের এই কথাটি ভাবলেই কান্না আসে। আর হঠাৎ করে আমাদের ওল্ড প্লেয়াররা ওল্ড পিকটাকে ফিরে পেতে চাইছে। কিছুদিন আগে আমাদের সকল ওল্ড প্লেয়াররাই এই ওল্ড পিক ব্যাক পাওয়ার জন্য একটি আন্দোলন করেছে। সকল ইউটিউবারের কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে ফেলেছে, কিন্তু আমাদের ওল্ড পিক এখনো ব্যাক আসলো না, যেটা তোমাদের অনেক আগেই করার দরকার ছিল। তাহলে হয়তো আমাদের ইমোশনের জায়গাটা আরো আগেই ব্যাক চলে আসতো। কিন্তু দেখা যাক পরে কি হয়। যদি গেরিনা আমাদের ওল্ড পিকটা ব্যাক দেয়, যদি গেরিনা আমাদের মনের কথা বুঝে যদি ওল্ড পিকটা ব্যাক দেয়। কিন্তু আমাদের কিছু কিছু ইউটিউবার ভিডিও বানালেও আমাদের কিছু বোকাচোদা ইউটিউবার পার্টনার প্রোগ্রামে থাকার পরেও ওল্ড পিক নিয়ে ভিডিও বানায় নেয়। তাদেরকে আমরা পরেই ধরবো, এসব বোকাচোদা ইউটিউবারদেরকে। এইসব ইউটিউবাররা ওল্ড পিক নিয়ে এত আন্দোলনের পরেও কোনো ভিডিও বানায় নাই। কি বলবো যে এইসব ইউটিউবারকে, আমাদের অডিয়েন্সের মনের দুঃখ এরা বুঝে না। এদেরকে কি বলবো, আনসাবস্ক্রাইব করা ছাড়া আর কিছুই করার নাই। কিছু কিছু ইউটিউবার আছে যাদের ওল্ড পিক নিয়ে ইমোশন কাজ করে, তারা ওল্ড পিক নিয়ে অনেকগুলো ভিডিওই বানিয়েছে। হয়তো তোমরা অনেকগুলো ভিডিওই দেখে ফেলেছো। তাদের মধ্যে থেকে অনেক ইউটিউবারই অনেক কথা বলতেছে। কেউ বলতেছে ওল্ড পিক ব্যাক আসবে, আবার কেউ বলতেছে ওল্ড পিক কখনোই ব্যাক আসবে না। আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে এবং জানতে পারবে। আর যারা ওল্ড অডিয়েন্স আছো, হয়তোবা এই ভিডিওটি দেখার পর তোমাদের চোখ দিয়ে পানিও চলে আসতে পারে। আর যারা নতুন অডিয়েন্স আছো, তারা জানতে পারবে ওল্ড পিকের ইতিহাস। এই ওল্ড পিকেতে যে কি ছিল, তোমরা নতুন অডিয়েন্সরা তা জানো না। এই ওল্ড পিকেতেই বিটুকে, ভিনসেনজো, হোয়াইট ট্রিপল ফোর, রাইস্টার আর ইত্যাদি লিজেন্ডারি যতগুলো প্লেয়ার ছিল, সবাই এই পিকেতেই নামতো। এই লিজেন্ডারি ওল্ড পিকেটে নামার জন্য কলিজা লাগতো। সবাই এই পিকের ভিতরে নামার সাহস পেত না, কেননা এই পিকের ভিতরে নামা মানেই নিশ্চিত মাইনাস। তখনকার সময় প্রায় ম্যাচের ভিতর অর্ধেক প্লেয়ার এই পিকেতেই নামতো। গড় ছিল খুবই অল্প, কিন্তু এই ভাঙা গড়টি দেখছেন, এটি অনেক ওল্ড প্লেয়ারদের ইমোশন। এই জায়গাটায় লুটও এত বেশি ছিল না, তারপরেও সব প্লেয়ার এই জায়গাতেই নামতো। যে সবার আগে নেমে গান পাইতো, সে সব এনিমিকেই পাই দফাস দফাস করে মেরে ফেলতো। আর অন্য এনিমি এই এনিমির কাছে গান দেখে কি বলবো, এমন ভাবে দৌড়াতো যেন তাকে সিংহ তাড়া করছে। আর আজকে এই দিনগুলা কোথায় কোথায় যেন স্মৃতির পাতা থেকে হারিয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।